আপনি কি জানেন ফ্রিল্যান্সিং করে আপনি বড়লোক হতে পারবেন না, প্যাসিভ ইনকাম করতে পারবেন না যদি না আপনি আপনার সার্ভিসকে বিজনেসে কনভার্ট করেন। ফ্রিল্যান্সাররা দুইভাবে তাদের সার্ভিস প্রোভাইড করে থাকে। প্রথমত হচ্ছে নিজেরা সার্ভিস প্রোভাইড করে, অর্থাৎ এখানে সে যতটুকু কাজ করবে ঠিক ততটুকুই কিন্তু ইনকাম করতে পারবে। দ্বিতীয়টি হচ্ছে তার সার্ভিসকে বিজনেসে কনভার্ট করে। এখানে যখন তার সার্ভিসকে বিজনেসে কনভার্ট করে তখন প্যাসিভ ইনকামের সম্ভাবনা থাকে। ডিপেন্ড করে না সে কাজ করছে নাকি তার টিম কাজ করছে, এখানে ডিপেন্ড করে সে কতটুকু কাজ হান্টিং করতে পারলো এবং কতটুকু কাজ সম্পাদন করতে পারলো। একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার কি কি স্টেপ নিলে তার সার্ভিসকে ব্যবসায় কনভার্ট করতে পারবে এবং কোন কোন স্টেপ ইগনোর করতে হবে, কোন কোন স্টেপ নিলে ব্যবসায় কনভার্ট অতি দ্রুত করা যায়, ইন ডেপথ আলোচনা হবে আজকের আমাদের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি সাকিব আজম। গেম ইন্ডাস্ট্রিতে আমি 5 বছর ধরে কাজ করে আসছি অ্যাজ এ টিম লিড অ্যানিমেটর হিসাবে, এবং পাশাপাশি আমার একটি অ্যাডভার্টাইজ সার্ভিস আছে যেখানে আমি বিটুবি সার্ভিস প্রোভাইড করে থাকি। আমরা যখন 2-3টা কাজ পাই তারপরে আমাদের চিন্তাধারা এমন হয়ে যায় যে এভাবে যদি মাসে 2-3টা কাজ পাই তাহলে ইন ফিউচারে আমাদের এই মাসে যে 2-3টা কাজ এটা দিয়ে আমাদের চলে যাবে। তবে এই ধারণাটি আসলে অনেকটাই ভুল, কারণ আপনি যখন কাজ পেতে থাকবেন তখন দেখবেন যে কখনো কাজ বেশি থাকবে, কখনো কাজ থাকবে না, কখনো কম থাকবে। এটির কারণ হচ্ছে যেই সব ওয়েবসাইটে আপনি কাজ করবেন তাদের অ্যালগোরিদমে এমনভাবে সেট আপ করা থাকে যাতে নতুন যারা আসে তারাও কাজ পাবে, যারা পুরাতন তারাও যাতে কাজ পায়, এবং যারা কনসিস্টেন্সি থাকে তারাও যাতে কাজ পায়। এই যে কাজের যে ধরনটা, এই ধরনের থেকে যে আপনি ইনকাম করতে পারবেন, এই ইনকাম দিয়ে কিন্তু আপনি সঞ্চয় আনতে পারবেন না, অথবা টপ যে গুড একটি ওয়েলথের প্রয়োজন সেটি আপনি নিয়ে আসতে পারবেন না। এজন্য আপনার সার্ভিসকে বিজনেসে কনভার্ট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি ফ্রিল্যান্সিং করতে থাকেন একটা সময় পরে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করার সক্ষমতা অথবা আপনার ইচ্ছা শক্তিও থাকবে না। সেক্ষেত্রে আপনি নতুন কোনো বিজনেসও স্টার্ট করতে পারবেন না, কারণ আপনার যে বিষয়ে দক্ষতা থাকবে না সে বিষয়ে আপনি কখনোই বিজনেস স্টার্ট করে উইন হতে পারবেন না। তবে আপনার যে বিষয়ে দক্ষতা থাকবে, লাইক আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনার এই বিষয়ে যদি আপনি একটি টিম ম্যানেজ করে আপনি যদি এটাকে কনভার্ট করে আপনি বিজনেসে কনভার্ট করতে পারেন, তাহলে আপনার দক্ষতাও আছে, আপনার জ্ঞানও আছে, এবং আপনার যে অভিজ্ঞতা আছে এটা দিয়ে আপনি একটি সাকসেসফুল বিজনেস দাঁড় করাতে পারবেন। ইভেন আমাদের বাংলাদেশের বাইরে অনেক ফ্রিল্যান্সাররা এটা করেছে। তো আজকে আমি মূল 4টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 4টি বিষয় হলো আমাদের সার্ভিস থেকে বিজনেসে কনভার্ট করার মুখ্য বিষয় বা স্তম্ভ বলতে পারেন। এগুলো একটির পরে একটি ধাপ, আপনি যদি এগুলো টোটালটা রিয়েলাইজ করতে পারেন তাহলে ইজিভাবে আপনি আপনার সার্ভিসকে বিজনেসে কনভার্ট করতে পারবেন। ফার্স্ট ইজ ফাইন্ড এ টিম, সেকেন্ড ইজ ইউ ডিলিং উইথ বায়ার্স, থার্ড ইজ মেক এ প্ল্যাটফর্ম, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রিপেয়ার বিফোর স্টার্ট বিজনেস। ফাইন্ড এ টিম। আপনি যখন ডিসিশন নিয়ে নেবেন যে আপনার সার্ভিসকে আপনি বিজনেসে কনভার্ট করবেন, তখনই আপনার প্রথম কাজ হবে একটি টিম ফাইন্ড করা। এটি একটি মূল শিকড় বলতে পারেন, তার কারণে আপনার নির্বাচন করার সময় অনেক কিছু মাথায় রেখে নির্বাচন করতে হবে। যখন আপনি 2-3টা কাজ পেয়ে যাবেন ঠিক তখন থেকে শুরু করে দিবেন টিম ম্যানেজ করা। আপনার যে প্রথম টিম হবে সেই টিমটা আপনার রিলেটেড কাজের সাথে কানেক্টেড থাকতে হবে। অর্থাৎ আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে আপনার ইউআই ডিজাইনারের সাথে কানেক্টেড হতে হবে, কারণ একটি ওয়েবসাইট বানাতে গেলে কিন্তু জাস্ট কোডিং লাগে না, ইউআই ডিজাইনের প্রয়োজন পড়ে। সেমভাবে আপনি যদি একজন টেক্সচার আর্টিস্ট হন তাহলে আপনার প্রয়োজন পড়বে একজন 3D মডেলের। তো এইভাবেই একটি টিম বানাতে হবে, আর টিমটা জাস্টিফাই করতে হবে যে তারা আসলে আপনার সাথে আপনার মোতাবেক কাজ করতে তারা রাজি কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ফ্রিল্যান্সিং করে তারা জাস্ট আসলে তাদের চিন্তাভাবনা থাকে আমি জাস্ট কাজ করব। 10 জনে একজন থাকে যে আমি আমার বিজনেসটা ব্যবসায় কনভার্ট করতে পারবো। তবে আসলে এক্স্যাক্ট পাথটা না পাওয়া পর্যন্ত অনেকে চায়ও করতে, বাট এটা পারে না। তো আমাদের টিমটা বানানো অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি একটি সঠিক টিম বানাতে পারেন এবং তাদের মাইন্ডটাও যদি এমনভাবে ক্রিয়েট হয় যে তারা টিম ওয়াইজ কাজ করবে, তাহলে কিন্তু আপনার সার্ভিসকে বিজনেসে কনভার্ট করা অনেকটা দ্রুত হয়ে যাবে। ইউ ডিলিং উইথ বায়ার্স। মনে রাখবেন এখানে বায়ার্স জাস্ট আপনার মাধ্যমেই প্রজেক্ট ক্লোজ করবে। যখন আপনি আপনার সার্ভিসকে বিজনেসে কনভার্ট করবেন তখন আপনার মেইন ফোকাস থাকবে বায়ার্সের সাথে আপনার কানেক্ট হওয়া। কখনো কখনো এমন হবে যে আপনার টিম মেম্বার
একটি প্রজেক্ট পাইছে যেটা সবাই মিলে করতে হবে। এখানে একটি কন্ডিশন থাকতে হবে আপনার টিমের সাথে, যে ডিলটা মেইন আপনি করবেন, টিম আপনার সাথে থাকবে। এই কারণে আপনাকে সবথেকে বেশি নজর দিতে হবে স্কেলের দিকে না। আপনি একটি অথবা দুটি স্কেলেই দক্ষ হলে এনাফ, বাট আপনাকে ফোকাস দিতে হবে কমিউনিকেশন এবং ম্যানেজমেন্টের উপরে। আপনার টিম চালাতে গেলে ম্যানেজমেন্ট লাগবে এবং আপনার কাজ হান্টিংয়ের জন্য কমিউনিকেশন অনেক প্রয়োজন পড়বে। আর এই কমিউনিকেশন আর ম্যানেজমেন্ট আসে অভিজ্ঞতা থেকে, অ্যাকশন থেকে এবং বাস্তব থেকে। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে কমিউনিকেশন এবং ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। নেক্সট যে টপিকটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি ছাড়া আপনি আপনার সার্ভিসকে বিজনেসে কনভার্ট করতে পারলেও সেটা বিজনেস আকারে থাকবে না, যদি না আপনি এই টপিকটা না ঠিক মতো বুঝে না মেনটেন করেন। মেক এ প্ল্যাটফর্ম। এখানে আপনার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে আপনার ব্র্যান্ড তৈরি হবে, যেখানে আপনার ট্রাস্ট তৈরি হবে, যেখানে আপনি মার্কেটিং করতে পারবেন এবং যেখানে আপনাকে আপনার বায়াররা চিনবে, ট্রাস্ট করবে। প্ল্যাটফর্মের জন্য বেস্ট ফ্রিল্যান্সের জন্য লিঙ্কডইন এবং ইউটিউব। আপনার টিম যে কাজগুলো পারে এবং যে টিম কাজগুলো এক্সপেরিয়েন্স করছে, কাজ ক্লোজ করছে, সেগুলো কিন্তু আপনি একটি ডেমো আকারে একটি প্ল্যাটফর্মে রাখতে পারবেন। সেগুলো কনসিস্টেন্সি আকারে আপনি আপলোড করতে থাকবেন। তার কারণে আপনার একটি ট্রাস্ট বিল্ড হবে। এই প্ল্যাটফর্মে আপনি যখন আপনার টিমের কাজ দিবেন, তাদের এক্সপেরিয়েন্স দিবেন ডেমো আকারে, তাদের যে অভিজ্ঞতা হয়েছে, এখানে যখন আপনার টিমের এবং আপনার ডেমোগুলো দিবেন, আপনারা যে কাজগুলো করছেন, যে প্রজেক্টগুলো ক্লোজ করছেন, সেগুলো এখানে আপনি যখন আপলোড করবেন, তখন যে বায়ার্সগুলো আছে, নতুন বায়ার্স, তারা ইজিলি আপনাকে ট্রাস্ট করতে পারবে। আপনার এই প্ল্যাটফর্মে যেহেতু আপনি লিড রোলে আছেন, সেহেতু আপনার উচিত হবে আপনার ফেসটা শো করে আপনার ডেমোগুলো প্রেজেন্টেশন আকারে বলা। এতে করে সহজেই বায়ার্সরা আপনাকে বিশ্বাস করতে পারবে। প্রিপেয়ার বিফোর স্টার্ট বিজনেস। আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আছি, আমরা ভাবি যে বিজনেস করতে গেলে, এইসব জিনিস নিয়ে বিজনেস করতে গেলে কিসের টাকা, আমি তো একটি টিম চালাবো, টিম কাজ করবে, আমি কাজ করব, ডিলার কাজ দিবে, আমরা কাজ ডিলারকে দিব, কাজ শেষ হয়ে গেল, ডিলার আমাদেরকে টাকা দিল, আমরা ভাগ করে নিলাম। বাট এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। যদি আপনি লিড দিতে চান টিমকে, যদি আপনি বিজনেসকে কনভার্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটা ব্যবসা হিসেবে মাথায় নিতে হবে। আর ব্যবসা হিসেবে মাথায় নিতে গেলে আপনাকে কিন্তু টিমটা আপনাকে চালাতে হবে। তারা কাজটি আপনাকে কনভার্ট করবে, আপনাকে ট্রান্সফার করবে। সো আপনার দায়িত্ব থাকবে যে যেই রেঞ্জের ভিতরে ডিলটা হয়েছে সেই কস্টিংটা তাদেরকে প্রোভাইড করবেন আপনি আপনার কাছ থেকে। এটা ডিলারের কখন ডিলার বিল পাস করলো, কখন ডিলার টাকা দিল না দিল, সেই অপেক্ষা না করে আপনার যে সঞ্চয়কৃত টাকা থাকবে সেটা দিয়ে আপনি মেম্বার্সদের ডিল ক্লোজ করে দিবেন। ঠিক এই জন্যই কিন্তু আপনার কিছু সঞ্চয় নিয়ে বিজনেসটা স্টার্ট করা উচিত। যেহেতু এটি আপনার কাছে বিজনেস, বাট টিম মেম্বারদের কাছে ওটা কাজ হিসেবেই থাকবে, সেহেতু আপনি কিছু টাকা রাখবেন 2-3টা প্রজেক্টের জন্য যে টাকাটা প্রয়োজন থাকে সেইটা। আপনি ডিলারের কাছ থেকে টাকা পেলেন কি পেলেন না, এটা জাস্ট আপনার বিষয় থাকবে। তাদের বিষয় থাকবে যে তারা আপনার কাছ থেকে টাকাটা পাচ্ছে কিনা। এতে করে তাদের ভিতরে একটি ট্রাস্ট বিল্ড হবে। আপনি কিছু ক্ষেত্রে স্ক্যাম হবেন, এটা চান্স 90/10%, এটা চান্স 10% থাকে, মানে 100 ভাগের 10 ভাগ থাকে এই চান্সটা। তবে আপনি যদি সেভাবে আসলে বুঝে শুনে কাজ ডিল করতে পারেন, তা সেই সম্ভাবনা কম থাকে। আর 10% আপনার গায়ে লাগবে না যদি আপনি 2 থেকে 3টা ডিল ক্লোজ করতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন বিষয়টি আপনার সবথেকে ভালো লেগেছে এবং ফিউচারে আপনার গোল কি সেই বিষয়টি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।